উত্তরবঙ্গের লালমনিরহাট বাংলাদেশের একমাত্র ছিটমহল, অ্যারোস্পেস ইউনিভার্সিটির স্বপ্ন, তিস্তার ঢেউ আর উত্তরবঙ্গের সহজ সরল মানুষের ভালোবাসায় গড়া এক আলাদা জেলা। এটা হচ্ছে রাসেল আহমদ ভাইয়ের বাড়ি, লালমনিরহাট 2 এর এমপি পদপ্রার্থী। সো এখানে আসলাম, আজকে এখানে থাকবো আর কি। ওস্তাদ আমাদের মহেন্দ্রনগর বাজার পর্যন্ত নামিয়ে দেয়, আমরা এখন যাব অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে। মহেন্দ্রনগর বাজার থেকে ভাইয়া হচ্ছে আমাদের লিফট দিলেন অটোতে, সো উনি ওইদিকেই যাচ্ছিলেন। এটা হচ্ছে লালমনিরহাটের বিমানবন্দর এরিয়া। এখানে হচ্ছে আলু চাষ হয়, চারপাশে হচ্ছে শ্রমিকরা আলু চাষ করছে। লালমনিরহাটের বিমানবন্দরের এখানে আসলাম দেখতে, তো শ্রমিকরা হচ্ছে আমাকে ভাত খাইতে বলতেছে দুপুরের। লালমনিরহাট বিমানবন্দরে ঘুরতে আসলাম, এটা দেখতে আসলাম। এটা হচ্ছে রানওয়ে পাশে, আর পাশে হচ্ছে আলু ক্ষেত। তো উনি বললো আবার খাই যেতে, খিদেও লাগছে মোটামুটি, তো খাইতেছি ওনার সাথে। এইটা হচ্ছে অ্যারোস্পেস ইউনিভার্সিটি, আর এই দিকে হচ্ছে আলু ক্ষেত যেদিকে আমরা গিয়েছিলাম। তো সেখান থেকে আমরা এখানে চলে আসলাম অ্যারোস্পেস ইউনিভার্সিটি দেখতে। এইখানে কিছু পরিত্যক্ত বিমান রয়েছে, আপনারা এখানে আসলে দেখতে পাবেন। ঠিক আছে ভাইয়া, উনি হচ্ছে আমাদের বিমানবন্দর থেকে এতটুকু নিয়ে আসলো আর কি। সাপ্তিবাড়ি বাজার পর্যন্ত ভাইয়া আমাদেরকে নিয়ে আসছে, ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া করবেন। এখন আমরা যাইতেছি ওই এখানকার একজন আপনার এমপি, এনসিপির পদপ্রার্থী আর কি, শাপলাকলি পদপ্রার্থী, ওনার বাসায় যাব, সুমনের পরিচিত। তো আমরা এখন যাইতেছি রাসেল আহমেদ ভাইয়ের বাড়িতে, কেন্দ্রীয় সমন্বয়ক, এমপি পদপ্রার্থী এই অঞ্চলের। চিপা চাপা অনেক গলি ঘুরে হচ্ছে ওনার বাসায় যেতে হচ্ছে। এগুলো নাকি তামাক পাতা। এটা হচ্ছে রাসেল আহমেদ ভাইয়ের বাড়ি, লালমনিরহাট 2 এর এমপি পদপ্রার্থী। সো এখানে আসলাম, আজকে এখানে থাকবো আর কি। আর রাসেল আহমেদ ভাইয়ের বাসা থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বের হলাম। তো এই মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন আমরা যাব, একটা সুন্দর নদী আছে এদিকে, নদীর পার, ওই পারে সুমন আছে, আর হচ্ছে একটা ভাইয়া আমাদেরকে নিয়ে যাবে, আমাদের গাইড। তো রাসেল ভাই হচ্ছে বলে দিছে আর কি আমাদেরকে নিয়ে যাবে ভাইরে। এটা হচ্ছে নদীর পার, আমরা এখানে নদী দেখতে আসলাম, সূর্য ডুবছে, দৃশ্যটা দারুণ। আমরা হচ্ছে এই জায়গায় ঘুরতে আসলাম, এটা হচ্ছে পাখা নদীর পার বলে এটারে। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর এইদিকে হচ্ছে তামাক মাঠ, মানে যত দূর চোখ যায় তত দূর হচ্ছে তামাক মাঠ। এদিকের মানুষ বেশিরভাগ হচ্ছে তামাক চাষ করে ধানের পর। আর ওইদিকে বিমানবন্দর ওইদিকে দেখলাম হচ্ছে আলু আলু চাষ করতেছে, এদিকে আবার আলু আছে। বেশিরভাগই হচ্ছে তামাক, প্রত্যেকটা বাড়ির আঙিনায় আমি দেখলাম যে তামাক চাষ হচ্ছে। আর এটা হচ্ছে তিস্তা নদী। শ্রমিকরা কাজ শেষে সবাই বাড়ি ফিরছে, বাড়ির ফেরার যে আনন্দটা সেটা হচ্ছে ওরা কাজ শেষে পাওয়া যায় আর কি। আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে বাংলাদেশের 64 জেলা ভ্রমণে আমি বর্তমানে আছি 24তম জেলা লালমনিরহাটে। গতকাল আমি কুড়িগ্রামেও ব্যাডমিন্টন খেলেছিলাম। তো ভাইদের মাঝে হচ্ছে কিছু লিফলেট বিতরণ করব, যেগুলো হচ্ছে থ্যালাসেমিয়ার লিফলেট আর কি। সো এদিকে আমার খেলাধুলো হচ্ছে, ঘোরাঘুরি হচ্ছে, আর মানুষকে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করা হচ্ছে আর কি। ভাইয়া একটু পড়ে নেবেন। থ্যালাসেমিয়া হচ্ছে বংশগত রক্তরোগ, এটা সম্পর্কে আমাদের ইয়াং জেনারেশন সবাইকে জানতে হবে। আমরা গতকাল রাতে এই টিনের ঘরেই ছিলাম রাসেল ভাইয়ের বাসায়। সকালবেলা আমাদের মুরগির মাংস দিয়ে ভাত দেয়, ভাতটাত খেয়ে হচ্ছে আমরা বের হয়ে পড়ি। সাত সকাল আরও একটা ব্যাট বাস খেলাম লালমনিরহাট এসে। এখন মানিব্যাগটা পড়ে গেছে, কোথায় পড়ছে জানি না, বাসে গিয়ে খুঁজছিলাম, পাইনি, আল্লাহ জানে। যদিও মানিব্যাগে তেমন একটা টাকা নেই, কিন্তু ডকুমেন্টসগুলো অনেক প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ ছিল। মানিব্যাগ কি পরিমাণ ইউজলেস হলে কুড়িগ্রামে মানিব্যাগ রেখে আমি লালমনিরহাট এসে খুঁজছি। সকাল সকাল হচ্ছে মানিব্যাগটা পাচ্ছিলাম না তো পকেটে, তখন আবার গিয়ে ভাইয়ের বাসায় মানিব্যাগটা খুঁজি, পাই না। হঠাৎ মনে পড়লো যে আমি তো রাতে গোসল করছি কুড়িগ্রামে, হয়তো ওইখানে রেখে আসছি। ঠিকই কল দিলাম, ডায়েরিটা বের করে নাম্বারটা নিয়ে, তো উনি বলতেছে ওইখানে আছে। যাক, এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেন আসবে। আমরা হচ্ছে পাটগ্রামে যাব, এখান থেকে লালমনিরহাটের আদিতমারি থেকে হচ্ছে পাটগ্রামে যাব সকাল সকাল। এখন কয়টা বাজে? 8:34। এখন বাজে 8:34। অবশেষে আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেন থেকে আমাদের চোখ যত দূর যায় তত দূর হচ্ছে তামাক পাতা দেখতে পাই, পাশাপাশি গ্রামীণ পরিবেশ, মাঠ, ফসল, মানুষের বাড়ি, গরু, ছাগল, এসব হচ্ছে আমরা দেখতে পাই।
আমরা যেভাবে রিস্ক নিয়ে ভ্রমণ করছি আপনারা কখনো এভাবে ভ্রমণ করবেন না, কারণ হচ্ছে একটু থেকে একটু ভুল হলে পড়ে যেতে পারেন, আর পড়ে গেলে বাঁচার সম্ভাবনা নেই। অবশেষে প্রায় 2 ঘন্টার জার্নিতে চলে আসলাম পাটগ্রাম। পাটগ্রামের যে জায়গাগুলো আছে দেখার, ওই জায়গাগুলোতে ঘুরতে যাব। রেল স্টেশন থেকে আমাদের যেতে হবে 3 বিঘা করিডোর। আমরা যেহেতু টাকা ছাড়া ভ্রমণ করতেছি, আমাদের লিফট নিয়ে যেতে হবে। এখানে কাজ করতে করতে গান চালাচ্ছে, সেই ফিলে আছে ওনারা। জীবনটা আসলে উপভোগ করার মতো, ওনাদের দেখলেই বুঝতে যায়। কাজের মাঝেও হচ্ছে আনন্দের কিছু মুহূর্ত। নাচো নাচো মনা নাচো, সুমন নাচো। সকালবেলা তাড়াতাড়ি বাজার কইরা। লিফট না পেয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ি। পাশে দেখছি সেচে পানি দিচ্ছে, সেখান থেকে হচ্ছে আমরা পানি খাই। লিফট না পাওয়াতে একটা রিক্সা দেখতে পাই, সেখানে হচ্ছে ভাড়া ছাড়া নিচ্ছিল না। সো পরে হচ্ছে সুমন আমাদের ভাড়া দিয়ে দেয়। আসসালামু আলাইকুম। বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে আছি আমি 3 বিঘা করিডোরে। আমার পিছনে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা বর্ডার। হাতের ডান পাশে এবং হাতের বাম পাশে হচ্ছে ইন্ডিয়া, আবার আমার ঠিক পিছনে হচ্ছে বাংলাদেশ, যেটা হচ্ছে দহগ্রাম বলে। আর এই যে মাঝখানে যাতায়াত যে ব্যবস্থা, এটা হচ্ছে ইন্ডিয়ার, মানে সেটা হচ্ছে আমরা ব্যবহার করছি। 1974 সালে বাংলাদেশ ভারত চুক্তির মাধ্যমে এই ছিটমহলটি পায়, যেটা হচ্ছে দহগ্রাম বলা হয়। আর এটা হচ্ছে 3 বিঘা করিডোর। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার 3 বিঘা করিডোর অবস্থিত। সবাই এসে হচ্ছে দেখে যাবেন, কারণ এদিকে ভারতের গাড়ি চলাচল করে, আবার এদিকে হচ্ছে আপনার বাংলাদেশের গাড়ি চলাচল করে, যেটা হচ্ছে নিজ চোখে দেখতে পাবেন। 3 বিঘা করিডোর থেকে আমরা চলে আসলাম বাইপাস মোড়, পাটগ্রাম, লালমনিরহাট। এখান থেকে আমরা ট্রাই করছি লিফট নেওয়ার, দেখি কোনো লিফট পাই কিনা। ওইখান থেকে আমরা একটা অটোতে লিফট পেয়েছিলাম। এদিকে যদি অনেক ট্রাক যাচ্ছে, আমাদের নিচ্ছে না। দেখি আরেকটা ট্রাক আসছে ওই দিক থেকে, দেখা যাক নেয় কিনা। তাই এখন লিফট নিবে সুমন, দেখি সুমন কোনো লিফট ম্যানেজ করতে পারে কিনা। যদি আমিও একটু ইয়ে করছি। আচ্ছা দাঁড়াইছে না। মামা আমরা ডালিয়া ব্রিজ যাবো, নেওয়া যাবে? আচ্ছা মামা হচ্ছে আমাদের নিল লালমনিরহাটের 3 করিডোর থেকে। এখন যাচ্ছি ডালিয়া ব্রিজ, ওইখান থেকে ঢুকবো নীলফামারী। নীলফামারী দাদা, এই ট্রাকটা আমাদের বড় খাতা পর্যন্ত নামিয়ে দেয়। দোয়ানের মোড় থেকে আমরা লিফট পাইতেছিলাম না, প্রায় 4-5 মিনিট দাঁড়িয়েছিলাম। এরপর একটা অটো আমাদেরকে দেখে দাঁড়ায়, দাঁড়ানোর পর হচ্ছে আমাদের নেয়। আমরা কিন্তু অটোকে সিগন্যাল দেই নাই, কারণ ওনারা ভাড়া মারে, তো এই জন্য। আর আমরা 2জন আছি, সবসময় ট্রাই করি ট্রাকে লিফট নেওয়ার। তো উনি হচ্ছে আমাদের তিস্তা ব্যারেজ পর্যন্ত নিয়ে যাচ্ছে। ওই মোড় থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত ভাইয়া লিফট দিল। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, দোয়া করবেন। কেমন ভাইয়ের নাম কি বলছেন? আব্দুল কাহার। আব্দুল কাহার, থ্যাংক ইউ ভাইয়া। এটা হচ্ছে তিস্তা ব্যারেজ, যেটা বাংলাদেশ ইন্ডিয়া যেই নদীটা নিয়ে হচ্ছে ঝামেলা হয়, এইটাই হচ্ছে সেই নদী, তিস্তা নদী। আমি এখানকার একটা আঙ্কেলকে বলে তিস্তা ব্যারেজের এখানে নৌকা চালাচ্ছি। আমরা নাকি চলে আসলাম নীলফামারীতে। তো আজকে থাকবো কোথায়? আমার নাম হচ্ছে অনিক চন্দ্র রায়। ভাইরা আসছে, ভাইরা আসার কারণে আমাকে ফোন দিয়েছিল যে হচ্ছে আমরা যাচ্ছি। আমি বললাম যে আচ্ছা সমস্যা নাই ভাইরা আসেন, আমি এখানেই আছি। তো ভাইদের সাথে এখন দেখা হইলো। এখন আমরা আমাদের গন্তব্য আশেপাশে এগুলো ঘোরাঘুরি করে দেখবো, জাস্ট এটাই। আচ্ছা সমস্যা নেই।